আসসালামু আলাইকুম। হুমায়রাস কিচেন থেকে আমি হুমায়রা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিলি পটেটো। আশা করছি আপনাদের সবার রেসিপিটি ভালো লাগবে। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। এখানে আমি 4-5টির মতো বড় সাইজের আলু এভাবে কেটে সরাসরি পানিতে দিয়েছি, না হলে কালো দাগ পড়ে যাবে। আমি লম্বা সাইজের এরকম করে কেটে নিয়েছি। যে যেরকম সাইজের পছন্দ করে সেভাবেই কেটে নেওয়া যায়। এরপর পানিগুলো ফেলে দিলাম। এখন এইখানে পানিগুলো আমি একটি টিস্যুর উপর নিয়ে খুব ভালো করে পানিগুলো নিংড়ে নেব, যেন একটুও পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে তা না হলে কিন্তু ক্রিস্পি হবে না। এরপরে এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ লবণ দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম সামান্য, কর্নফ্লাওয়ার দিলাম 2 টেবিল চামচের মতো। এরপরে খুব ভালো করে মিক্স করছি। মিক্স করা হয়ে গেলে এটা আমি ডুবো তেলে ভেজে নেব। একটি ফ্রাই প্যান চুলায় দিয়ে তেল যখন গরম হয়ে যাবে তখন চুলার আঁচ একটু মিডিয়াম করে দেব। মিডিয়াম করে এটা ভাজবো 3 থেকে 4 মিনিটের মতো, যেন ভেতর থেকে হয়ে যায়। যখন ভেতর থেকে হয়ে যাবে বোঝা যাবে, তখন চুলার আঁচ আমি হাই করে দেব, যেন বাহির থেকেও সেটা একদম ক্রিস্পি হয়ে যায়। তার মানে এটা 2টি স্টেপে ভাজতে হবে। প্রথমে মিডিয়াম ভেতর থেকে হয়ে গেলে তারপরে হাই হিটে। দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আলুগুলো এখন ক্রিস্পি হয়ে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এরপরে আমি আলুগুলো তুলে নিচ্ছি। তুলে নিলাম। এখন আমি আরেকটি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে চুলার আঁচ মিডিয়াম রেখে 1 টেবিল চামচের মতো রসুন কুচি আমি দিয়ে দিলাম। রসুন যখন ব্রাউন কালার হয়ে আসবে, ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ব্রাউন কালার হয়ে এসেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর গাজর, এরকম লম্বা করে কেটে রেখেছিলাম সেটি। এগুলো যে সব উপকরণই দিতে হবে সেটা কিন্তু একদম না, যার হাতের কাছে যেটা থাকে সেটাই দেওয়া যায়। ক্যাপসিকাম ইচ্ছা করলে নাও দেওয়া যায়। এরপরে আমি এখানে পেঁয়াজ দিলাম একটু কুচি করে রাখা। গাজরটা আমি দিয়েছি, গাজরটা একেবারেই অপশনাল, কিন্তু আমার পছন্দ দেখে আমি দিয়েছি। এরপরে দিলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ লবণ, গোলমরিচের গুঁড়ো সামান্য। লবণ আমি আগেই দিয়েছিলাম, সো এখানে কিন্তু খুব সাবধানে দিতে হবে। এরপরে মিক্স করছি। এখন এখানে আমি যেটা দিব সেটা হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিলাম। এবার আরও একটু মিক্স করছি। চুলার আঁচ হাই করে দিয়েছি। এখন আমি দিলাম টমেটো সস দিয়ে আবার মিক্স করছি। আর এই ভাজার প্রসেসটা কিন্তু হাই হিটে করতে হবে এবং খুব দ্রুত করতে হবে। একটু মিক্স করে আমি আলুগুলো দিয়ে জাস্ট 30 সেকেন্ডের মতো এটা রাখবো। 30 সেকেন্ডে যেন আলুগুলো মুচমুচে থাকে এবং সসের সাথে খুব ভালো করে মিশে যায়। এরপরে আমি একটু দিয়ে দিচ্ছি সামান্য চিনি, যেহেতু সয়া সস দিয়েছি সম্পূর্ণটাকে একটু ব্যালেন্স করার জন্য। পুরোটা কিন্তু খুব ভালো করে আলুর সাথে মিক্স হয়ে গিয়েছে। এখন আমি এটা আপনাকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল চিলি পটেটো। দেখতে যেমন অসাধারণ, খেতেও কিন্তু খুবই মজার। আশা করছি আপনারা পছন্দ করেছেন আমার ভিডিওটি। যদি পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটি পরের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আর সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।